হ্যালো এভরিওয়ান, এখন বাজে 12টা 1 আর এখন হচ্ছে 1 জানুয়ারি পড়ে গেল। হ্যাপি নিউ ইয়ার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে 11টা। তো এখন হচ্ছে একটু রেডি হয়ে নিয়েছি, বাজারে যাব। আর সকাল থেকে আমরা ঘরের চাবি খুঁজে পাচ্ছিলাম না। সকাল থেকে মানে কালকে রাতে তালা দিয়ে চাবিটা খাটের মধ্যে রাখা হয়েছিল বিছানায়। তারপরে কোথায় গেছে এখনও খুঁজে পাইনি। মানে ঘরে অন্য একটা চাবি ছিল, তালার সঙ্গে এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়েই কোনো রকমের কাজ চললো। মানে খোলা হয়েছে, এখনও মেইন যে চাবিটা সেটা খুঁজে পাইনি। তো এই যে দেখো, ঘরে সব ছড়িয়ে রেখেছে এই যে। তো সকাল থেকে এই চলছিল, এখন 11টা বেজে গেছে দেখতে দেখতে। তো এখন যাব বাজারে, গিয়ে এবারে চুলটা আসছে, জাস্ট একটা ক্লিপ লাগিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। আর চুলের কথা নতুন করে কি বলবো, মাথায় তো কিছুই নেই, পুরো ফাঁকা হয়ে গেছে। প্রচুর চুল ছিল মাথায়, সব উঠে মানে 10% মতো আছে, 100 থেকে 10% আছে, আর সব উঠেই গেছে। তো ভীষণ চুল ঝরছে, তোমরা না দেখলে কেউ বিশ্বাস করবে না, এত চুল উঠছে। মানে এত চুল উঠতে পারে স্বাভাবিক একটা নর্মাল মানুষের, জানি না কেন উঠছে, হয়তো পেটের প্রবলেম থেকেও হতে পারে। আর যেখানে যাব আমার ওই কানেরটাই মাস্ট, একটা ওই পার্লের, ব্যাস ওটা ছাড়া আর কিছু জানি না। প্রচুর কানের কিনি, কিন্তু যেখানে যাই ওটাই পরি। আর দেখো, এই জুতোটা পরে আগের দিন আমার পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, এখনও তো আঙুলটা ব্যথাই আছে। আর তারপর তো বাজারে চলে আসলাম, এসে দেখো কত সবজি মাছ, তো আমরা এখান থেকে নিয়েও নিলাম। এবার সোজা বাড়ির দিকে। যারা দমদমে থাকে তারা তো অবশ্যই চিনবে, এটা হচ্ছে দমদম স্টেশনের দিকে যেতে ওই বাজারটা আর কি। তো একদম মেন রোডে, এখান থেকে স্টেশন প্রায় 2 মিনিট মতো হেঁটেই চলে যাওয়া যায়। তো বাজার থেকে অলরেডি এই যে মাছ মাংস নেওয়া হয়ে গেছে, এবার সোজা বাড়িতে। আর এইখানে দেখো খুব সুন্দর সুন্দর ফুলের গাছ বিক্রি হচ্ছিল, আমার তো দেখলেই নিতে ইচ্ছা করে, কিন্তু আমি নিয়ে কি করব, আমার বারান্দায় লাগালে না একদমই রোদ্দুর পায় না, তার জন্য আমি আর নিইনি, শুধু শুধু গাছগুলোই মরে যাবে। দে আমি খুলে দিই। আর এখানে দেখো আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, আর অন্যদিকে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। আর মাছগুলো না অনেক বড় বড় ছিল, মানে এক একটা পিস ওই 100 গ্রাম বা তার থেকে একটু বেশি মতো হবে, এরকম মোটা মোটা করে পিস করেছে। আর আমরা সবাই এইভাবেই পছন্দ করি, মানে মাছ ছোট ছোট পিস। আমার হাজব্যান্ড বলো, আমার বাড়ির কেউ কেউ পছন্দ করি না। আর এদিকে লেজটা দেখেছো, লেজটাও কিন্তু এরকমই বড়। আর লেজ খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে, আমার তো খুব ভালো লাগে। আর আমি না মাছ মাংসটাকে খুব ভালো করে ধুয়ে দিয়েছি 3 বার 4 বার করে, কারণ অনেকেই বলে যে মাছ মাংস বেশি ধুলে তার কোনো স্বাদ থাকে না। 1 বার বা 2 বার ধোয়, আমার না সেটা পার্সোনালি পছন্দ হয় না। আর এখানে দেখো মাছগুলোকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছটা না একটু কড়া ভাজাটাই ভালো লাগে, মানে একদম নরম ভালো লাগে না। আর একটু লাল লাল করে ভাজলে খেতেও ভালো লাগে ওটা, মানে ভাজা হোক বা তরকারিতে, আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো তোমাদের কেমন ভালো লাগে অবশ্যই জানাবে। আর এখানে দেখো এই যে অনুষ্ঠান বাড়ির মতো করে লম্বা লম্বা করে মোটা মোটা করে আলু কেটে রেখেছি। তো আলু দিয়ে সিম্পল ঝোল এটাই হবে। আর মাছের ঝোলের আলুটা না এরকম মোটা মোটা বেশ লম্বা লম্বা এরকমই ভালো লাগে, ছোটো ছোটো হলে মানে ছোটো সাইজ বা পাতলা হলে ভালো লাগে না, এরকম খেতে বেশি ভালো লাগে। তো ফাইনালি মশলা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে টমেটো আদা লঙ্কা জিরে দিয়েছি, নামানোর আগে গরম মশলাটাই। আর ওই দিকটা আমি মাছের ঝোলের মধ্যে জল অলরেডি দিয়ে দিয়েছি। তো ওটা হতে হতে এদিকে এই পাশে ব্রকলিটা কেটে নেব। আর ব্রকলিটা দেখো, আগের দিন এক টুকরো মেয়েকে ভেজে দিয়েছিলাম, তো আর বাকিটা রয়েছে সেটা আজকে করব। আর আমার মেয়ে তো ভীষণ ভালো খায় এটা। আর এটা না শীতকালটায় একটু দামটা কম থাকে, একটা 40 টাকা নিল, আর অন্য সময় প্রচুর দাম থাকে এটা। তো শীতকালেই বেশি ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে খেতে। এটা ভাজা হলে ব্যাস আর কিছুই লাগে না, এতটাই ভালো খাই। আর এর যে ফুলটা আছে সেটা আমি একটু বড়ই রাখবো, আর এই ডাঁটাগুলোকে ফুলকপির মতো করে চিড়ে নেব, যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কে কে পছন্দ করো এই সবজিটা অবশ্যই জানাবে। এই সবজিটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আর এটা এমন একটা সবজি যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো।
আর এটাকে না খুব বেশি ভাজা করলে ভালো লাগে না, অল্প ভাজা করলেই ভালো লাগে। মানে নরম হয়ে আসলে তার একটু পরে নামিয়ে দিলেই বেশি খেতে ভালো লাগে। একদম কড়া ভাজা হয়ে গেলে একেবারেই বাজে লাগে। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে এসেছে। আমি গরম মসলা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এই যে দেখো, ওপরে একটু তেল ভাসছে। মাছের ঝোলে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না। আর এদিকে আমার হাসব্যান্ড রেখেছে হচ্ছে জয়নগরের মোয়া। এটা ও ভীষণ ভালো খায়। আমার তো একদমই ভালো লাগে না। জাস্ট মনে হয় যে চিনির রস দিয়ে খইটাকে মাখানো। এরকমই লাগে, আর কিছুই না। তো একটা খেয়ে দেখি কেমন। আগের দিন রেখেছিল, আমার তো একদম ভালো লাগেনি। বলল যে আজকেরটা নাকি খুব ভালো খেতে। হ্যাঁ, স্পেশাল করে বানানো আরকি। এটাই বলল। তো খেয়ে দেখি। বালি কিচকিচ করছে এটার মধ্যে, কি বলবো আর, যেই মুখে দিয়েছিলাম না, বালিটা মনে হচ্ছে মুখের মধ্যে ঢুকে গেছে। ছি! কি বলবো আর। আ যারা এই যে বাড়ির উপরে নিয়ে আসে বিক্রি করতে, তারা একেবারেই ভালো জিনিস রাখে না মেক্সিমাম টাইম। আর এদিকে দেখো, ঘরের অবস্থা, মেয়ে এরকম অবস্থা করে রেখেছে। কি আর বলবো। আর এই যে টেবিল দুটো দেখছো, এই টেবিল দুটো একটা বার্থডেতে গিফট পেয়েছিল, আরেকটা আমি কিনে দিয়েছিলাম। তো দুটোই ভেঙে ফেলেছে। একটাতে ওর কপাল কেটে গেছিল, আর একটা হচ্ছে এমনি ভেঙে ফেলেছে। তো নতুন করে আবার এটা কেনা হয়েছে। আ কদিন আগে এটা কিনলাম। তো এটা কেমন হয়েছে জানাবে। আমার তো ভীষণ মানে পছন্দ হয়েছে। কিন্তু আমার দোকান থেকে বেশি দাম নিয়েছে ওটা। দোকানে ৳১৫০ মতো বেশি নিয়েছে। অনলাইনে দেখলাম ৳১৫০ মতো কম আছে। আর এখানে খাচ্ছি হচ্ছে কষা মাংস। আর কার, কার আমার মতো কষা মাংস ফেভারিট অবশ্যই জানাবে। আর আমার তো মানে মাংস রান্নার থেকে কষা মাংস বেশি ভালো লাগে। সেটা ১ পিস হলেও খেতে হবে। এটা তো টেস্ট বলার অপেক্ষাই থাকে না। দারুণ খেতে। আর এখানে কিছুদিন আগে একটা অর্ডার করেছিলাম, কিন্তু এখনও সেটা ওপেন করা হয়নি। তো আজকে করব। এখানে আছে একটা ফেস ওয়াশ। এতদিন পর খুললাম, প্রায় ১ মাস হয়ে গেল। নেওয়া ছিল অলরেডি। আর তোমাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, কত সুন্দর একটা দৃশ্য, দেখার মতো পুরো। কি নেই এখানে, মানে এমন অবস্থা করেছে এইটুকু সময়ের মধ্যে, সত্যি কিছু বলার নেই। আমি তো ঝাড় দিচ্ছি আর মানে মাথা ঘুরাচ্ছে, কি করব বুঝতে পারছি না। আর এদিকে দেখা তো, মানে দেখো অবস্থাটা, প্যাকেটে প্যাকেটে করে আলাদা আলাদা করে বিছনার মধ্যে, আলমারিতে, দরজার ওখানে, মানে কোথায় কি নেই। আর ওখানে এই যে পরিষ্কার করে ওই ঘরটা সবে ওই পর্যন্ত এসেছি, এদিকে আবার ঝাড়ু দিচ্ছি। হ্যালো এভরিওন। তো এখন বাজে হচ্ছে ৮টা, রাত ৮টা বাজে। বিকালবেলায় স্নান করেছি। ওই স্নান টান করে খেতে খেতে দেখি 4:45 বাজে। তো 4:45 বেজে গেছিলো, তার জন্য আর ভাত খাইনি, মুড়ি খেয়েছিলাম একটু। আর রাতের মতো রান্নাবান্না আর করতে হবে না, কারণ কি দুপুরে যে ভাত করেছিলাম সবার হয়ে যাবে, সেই ভাতটাই আছে। দুপুরবেলা মেয়ে খেলো না, আমি খাইনি। তো মেয়েকে এখন একটুখানি খাওয়ালাম এখন। ও 2-4 গাল মতো ভাত খেলো। আর খেলো না, পুরো ভাতটা খেলো না। খেতে খেতে বলছে যে পটি পেয়েছে। তো পটিতে নিয়ে গেছিলাম, পুরোটা খাইনি। আর আমি দুপুরে তো মানে সন্ধ্যা হয়ে গেছে বলে আর ভাত খাইনি, সে সময় মুড়ি খেয়েছি। তো রাতে একবারেই খাবো। চিকেন আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে। রাতে আর কিছু রান্না করবো না, একদিক দিয়ে বাঁচাবো। আর বর গেছে একটু যে বারাসাতে। সেখানে শাশুড়ির হচ্ছে অপারেশন হয়েছিল যে নার্সিংহোমে, সেখানে একটা রিপোর্ট বাকি আছে, সেটাই আনতে গেছে। তো গিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আসার সময় হয়ে গেছে। তাতে হাতে দেখো, মা কালী সেজেছিল, হাতে এই যে এটা করেছে, শাড়ি পরেছিল। চল চুল বেঁধে দিই। ঠিক আছে, আলতাটা দেখাই পায়ে। কোথায় পায়ে আলতা? তো পায়ে আলতা পরেছে। ঠিক আছে, হয়েছে। তো ফাইনালি রাতে আমাদের ইচ্ছা হলো যে আজকে অন্য কিছু একটু খাবো। তার জন্য অর্ডার করেছিলাম জোম্যাটোতে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। আর তার জন্য এখন দিতে এসছে, এখন ওই 11:20 মতো বাজে। মেয়েকে এখানে হোমওয়ার্ক করাচ্ছিলাম, যেই পার্সেল আসলো, খাবারটা যেই আসলো, ও উঠে দৌড়ালো ওর বাবার সঙ্গে। তো বাকিটা আসার পরে করাবো, ওখানে ওইদিকে ওরা নিচ্ছে। নিয়ে আসার পরে করাবো। তো করিয়ে দেখো, হোমওয়ার্কটা পুরো কমপ্লিট করিয়ে এখানে চলে আসলাম রান্নাঘরে খাবারগুলো বাড়তে। আর একদম গরম গরম, মানে কি বলবো,
ধোয়া বেরোচ্ছিলো। প্যাকেটটা তো ভীষণ গরম ছিল, এতটাই গরম খাবার দিয়েছে। আর এখান থেকে রেস্টুরেন্টটা 10 থেকে 15 মিনিটের রাস্তা। যদিও যাইনি, অনেকটা দেরি হয়ে গেছে, তো ভাবলাম যে অর্ডারই করি। আর এই রেস্টুরেন্টের হচ্ছে এই ফ্রাইড রাইসটা দারুণ করে। ফ্রাইড রাইসটা আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ানটা আমি ফার্স্ট টাইম মানে খেয়েছি। খুব ভালো। আর এর কি বলবো আর এর করে মানে নতুন করে এর মধ্যে হচ্ছে চিকেন, চিংড়ি মাছ আর এই ডিমটা খুব বেশি মানে ভর্তি করে দেওয়া আরকি। যে কেউ খেলেই ভালো লাগবে, এতটাই টেস্ট। তো দামটাও সেরকম ভালোই নিয়েছে। দামটা আর বললাম না, কিন্তু ভালোই, দামটা যেরকম খাবারটাও সেরকম। তো খুব ভালো ছিল। আর চিকেন মাঞ্চুরিয়ানটাও ভালো। এর হচ্ছে মিষ্টি ঝাল ব্যাপারটা একদম ঠিকঠাক। গ্রেভিটা তো দারুণ খেতে। খুব ভালো ছিল। চিকেনটাও একদম সফট ছিল। তো তোমাদের কার, কার আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে পরে।